আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো বাবারা। আজকে আমরা এনাফ রিলেটেড দুইটা এমসিকিউ সলভ করব এবং এনাফ রিলেটেড দুইটা প্রবলেম সলভ করব। চলো বিষয়গুলো এমসিকিউ এর মাধ্যমে এবং সেগুলো রুলটা বোঝার চেষ্টা করি। এনাফ রিলেটেড, সাকিব ইজেন্ট টু এনলিস্ট ইন দ্য আর্মি, ওকে। এবং চারটা অপশনের দিকে খেয়াল করো, ওল্ড এনাফ, ওল্ড অ্যাজ ওল্ড এনাফ, এনাফ ওল্ড, চারটা অপশন আছে। এবং খেয়াল করো এখানে চারটা অপশনে কিন্তু এনাফ আছে। খেয়াল করো চারটা অপশনে এনাফ আছে, তার মানে এখান থেকে আমরা একটা আইডিয়া গ্রো করতে পারছি এই এমসিকিউটা এনাফ রিলেটেড একটা রুল দিয়ে সলভ করতে হবে, ওকে বাবারা। এবং এনাফ রিলেটেড রুলটা কি তা বোঝার আগে খেয়াল করো অপশনগুলোর দিকে। এনাফের সব সাথে কিন্তু খেয়াল করো ওল্ড ওয়ার্ডটা কিন্তু আছে। কি আছে বাবারা? ওল্ড ওয়ার্ডটা আছে। এই যে ওল্ড ওয়ার্ডটা, এই ওল্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ বলো তো বাবারা? আমরা কিন্তু সবাই জানি ওল্ড ওয়ার্ডটা নরমালি কি বাবা? অ্যাডজেক্টিভ। কি বাবা? অ্যাডজেক্টিভ, ওকে। এখন এনাফ রিলেটেড অ্যাডজেক্টিভ রিলেটেড রুলসটা কি সবসময় মনে রাখবে। যদি কখনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর সাথে এনাফ বসতে চায়, ব্যবহার করতে হয়, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে কিন্তু আমাদেরকে আলটিমেটলি এনাফ ইউজ করতে হবে। আই রিপিট, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যদি এনাফ ইউজ করতে হয় তাহলে এনাফটা কোথায় ইউজ করতে হবে বাবারা? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ ইউজ করতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তারপরে সবসময় এনাফ হয়। এবং মনে রাখবা, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং এনাফ এর মাঝে বা আগে পরে কখনো অ্যাজ ব্যবহার করা যাবে না। কি বললাম বাবারা? অ্যাডজেক্টিভ এবং এনাফ বা অ্যাডভার্ব এবং এনাফ এর মাঝে বা পূর্বে বা পরে কখনো অ্যাজ ব্যবহার করা যাবে না। কিভাবে? এক্সাম্পলে দেখে খেয়াল করো। এখানে খেয়াল করো যে এনাফ ওল্ড, দেখো এখানে ওল্ডটা কিন্তু আলটিমেটলি অ্যাডজেক্টিভ, তার পূর্বে এনাফ। আচ্ছা, অ্যাডজেক্টিভের পূর্বে কি এনাফ হয়? কখনোই নয়, তাহলে এটা কিন্তু হবে না, ভুল। সি নাম্বারটা খেয়াল করো, ওল্ড আলটিমেটলি অ্যাডজেক্টিভ, তার পূর্বে কিন্তু এনাফ আছে, এই রুলসটা কিন্তু মিলছে। কিন্তু খেয়াল করো এখানে অ্যাজ আছে না। আমি কি বললাম? আমরা কি জানি? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পরে যখন এনাফ থাকে তখন এর আগে পরে কখনো অ্যাজ হতে পারে না। তার মানে এটাও কিন্তু আমার আলটিমেটলি ইনকারেক্ট। আবার এখানে খেয়াল করো, ওল্ড অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু আলটিমেটলি আমার এনাফ আছে, তার মানে এটাও কিন্তু নিয়মটা খাটছে, রুলসটা অ্যাপ্লাই করা যাচ্ছে। কিন্তু মাঝখানে কি আছে বাবা? আবার অ্যাজ। যেহেতু মাঝে অ্যাজ আছে তার মানে আলটিমেটলি এটাও কিন্তু ভুল, কারণ অ্যাডজেক্টিভ এবং এনাফ এর মাঝখানে কোনো অ্যাজ ব্যবহার করা যাবে না। তাহলে আলটিমেটলি খেয়াল করো এখানে কোনটা বাকি থাকছে? আর আলটিমেটলি কিন্তু আমাদের বাকি থাকছে এই নাম্বারটা। ওল্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং তারপরে কিন্তু আমার কি আছে? এনাফ। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে কি আছে? এনাফ আছে। তার মানে আলটিমেটলি কিন্তু আমার এই নাম্বারটাই হচ্ছে উত্তর। অর্থাৎ মনে রাখবো, আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যদি এনাফ বসতে চাই তাহলে আমরা সব সময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে আমরা আলটিমেটলি এনাফ ইউজ করব এবং এর মাঝে আগে পরে কখনো অ্যাজ ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এমসিকিউ দেখি, বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে আমাদের বাবারা। খেয়াল করো বাবারা, হি শুড বি টু গেট আউট অফ বেড ইন আ ফিউ ডেজ। এই চারটা অপশনের দিকে খেয়াল করো, প্রত্যেকটা কিন্তু এনাফ আছে। প্রত্যেকটা কিন্তু আলটিমেটলি কি আছে বাবা? দেখো এনাফ আছে, চারটা অপশনে কিন্তু এনাফ আছে। এখান থেকে আমরা আইডিয়া গ্রো করে ফেলতে পারছি যে এই এমসিকিউটা আমাদের এনাফ রিলেটেড রুল দ্বারা সলভ করতে হবে। এবং আমরা রুলটা কিন্তু জানি, অ্যাডজেক্টিভের পরে এনাফ ইউজ করতে হবে বা অ্যাডভার্বের পরে এনাফ ইউজ করতে হবে। এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এবং তারপরে যে এনাফ তার মাঝে কোনো অ্যাজ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা যদি অপশনের দিকে খেয়াল করি, খেয়াল করো এখানে যে স্ট্রং আবার প্রত্যেকটা আছে, তাই না? এখন বলো দেখি স্ট্রং কোন পার্টস অফ স্পিচ? আমরা কিন্তু জানি স্ট্রং ওয়ার্ডটা আলটিমেটলি কিন্তু বাবা অ্যাডজেক্টিভ, ওকে। স্ট্রংটা কি বাবা? অ্যাডজেক্টিভ। স্ট্রং যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে এনাফটা বসবে কোথায়? এনাফটা অবশ্যই কিন্তু আমাদের বসবে অ্যাডজেক্টিভ মানে স্ট্রং এর পরে। তার মানে খেয়াল করো এখানে স্ট্রং এর পূর্বে এনাফ, তার মানে সি নাম্বারটা কিন্তু ইনকারেক্ট, এটা কিন্তু হবে না। এখন এ, বি আর ডি তিনটা অপশনে কিন্তু আমাদের আলটিমেটলি অ্যাডজেক্টিভের পরে এনাফ আছে। কিন্তু খেয়াল করো এই যে এই নাম্বারে অ্যাজ আছে না বাবারা? যখন অ্যাডজেক্টিভের পরে এনাফ থাকে তখন এর মাঝে আগে অ্যাজ থাকতে পারে না, তার মানে এই নাম্বারটা কিন্তু ইনকারেক্ট, এটা বাদ। আবার এখানেও খেয়াল করো অ্যাডজেক্টিভের পরে এনাফ আছে বাট মাঝখানে কিন্তু আবার অ্যাজ আছে, মানে এটাও কিন্তু হবে না, এটাও বাদ। তাহলে আলটিমেটলি আমাদের কোনটা উত্তর হবে বাবারা?
আমাদের কিন্তু দেখো খেয়াল করো স্ট্রংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এনাফ বসছে এবং এর আগে পরে কিন্তু কোনো অ্যাজ নাই, অর্থাৎ উত্তরটা আমাদের হবে কোনটা সঠিকটা, তাহলে কারেক্ট আনসার হবে আমাদের ডি নাম্বারটা। ওকে বাবারা, অর্থাৎ আমরা আজকে এই নিয়মটা আলোচনা করলাম। খেয়াল করো, যদি কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে এনাফ বসতে চাই, সে এনাফটা অবশ্যই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসবে বা পরে ব্যবহার হবে। ঠিক আছে বাবারা, ছোট্ট একটা রুল ভালো করে মনে রাখো এবং এই নিয়ম থেকে অনেকবার প্রশ্ন আসছে আমাদের ইউনিভার্সিটিসগুলোতে, সেখানে তুমি খুব সহজে এখন এই এনাফ রিলেটেড অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবে। তাহলে আজকে বাবারা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।